ছবির দিকে তাকিয়ে শুধু 3 বার পড়ুন, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহাব্বত বশীকরণের জন্য মুজাররব দামি একটি আমল। আপনারা শুধু আপনাদের ফোনে হোক অথবা ছবি পাসপোর্ট সাইজ হোক বের করে নিয়ে ওই ছবির দিকে তাকিয়ে এইভাবে শুধু ওই আয়াতটা পড়ে 3টা ফোঁ দিবেন এভাবে, তাহলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তো আপনাদেরকে আমি খুবই দামি একটা আমল শেখাতে যাচ্ছি। আমলটি শেখার জন্য ধৈর্য ধরে এই চ্যানেলের পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আর দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন এর শাখা প্রশাখা একটাই, ফেসবুক পেজ আছে, এই যে দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক বিডি, ঠিক আছে? আপনারা চাইলে ফেসবুকে ফলো করতে পারেন, চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এর বাহিরে দোয়ার ভান্ডারের কোনো পেজ নেই, কোনো কিচ্ছু নেই। যারাই আমাদের ভিডিও দিয়ে, আমাদের থাম্বনেল দিয়ে ভিডিও মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামাই করতেছেন, তাদেরকে বলতে চাচ্ছি আপনারা প্লিজ এগুলো বন্ধ করুন, অথবা আপনাদের জন্য কিন্তু স্টেটমেন্ট নেওয়া হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যাচাই বাছাই করে আপনারা কাজ করবেন। আমার এই নাম্বার একটাই, লাস্টে 67 একটাই নাম্বার। আপনারা যারা কাজের জন্য ফোন দিচ্ছেন তাদেরকে বলতেছে 3 মাস পরে আপনারা ফোন দিবেন, ঠিক আছে? তাহলে কাজ আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলগুলো আপনারা নিজেরা করুন, নিজেরা করেন, মানুষকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। কথাটা বুঝতে পারছেন? এই আমলটি করার জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ উপরে একজন আছেন, আল্লাহকে বিশ্বাস করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর একটি কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক আছে? আর আজকে কিন্তু শবে বরাতের রাত, আজকে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি করতে গেলে আপনাকে একটা ছবি লাগবে, ওযুর সহিত নামাজ, ওযুর সহিত বসতে হবে। বসার পরে ছবিটা সামনে নিয়ে সর্বপ্রথম আপনি কি করবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। আপনার জীবনের গুনাহের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পাঠ করে নেওয়ার পরে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনারা ছবিটা সামনে ধরবেন, ধরার পরে এই যে আয়াত দেখতে পাচ্ছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ভাই, এইটা পড়ার পরে আবার দরুদ ইব্রাহিম 3 বার পড়বেন, আবার মানে আপনি হচ্ছে ইস্তেগফার 3 বার পড়বেন। পড়ার পরে আপনার আমল শেষ। আল্লাহর কাছে 2টা হাত উঠায় কাঁদবেন যে হে আল্লাহ, সৃষ্টির মালিক, স্রষ্টা, ইয়া রব্বুল আলামিন, আপনি যদি মানুষের ভিতরে ইশক মহব্বত যদি সৃষ্টি করে থাকেন, আপনি আমার এই দোয়া, আপনি আমার এই মানে এজারা, আপনি আমার ভালোবাসার মানুষকে আমার প্রেমে পাগল করিয়ে দেন। হে আল্লাহ, আপনার আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার স্বামী আমার কথা শোনে না, আপনি এমন এই আয়াতের ইসিমের ওসিলায় আপনি এমন একটি কাজ করিয়ে দিন যাতে সে সব সময় আমার কথা শোনে, সব সময় সে যেন আমাকে মানে, এবং সব সময় সে যেন আমার বাধ্য হয়ে চলে ইনশাআল্লাহ। এইভাবে আপনারা আমলটি করবেন 7 দিন। কয়দিন? 7 দিন করবেন। শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আজকে থেকে আপনারা আমলটি শুরু করেন, আজকে থেকে 7 দিন পর্যন্ত করবেন। সন্ধ্যায়, কখন? সন্ধ্যায় অথবা ফজরের নামাজের পরে। কেউ যেন না জানে, কেউ যেন আপনার এই মনের কথা না জানে। দেখবেন আপনাকে ব্লক মেরেছে, আপনি নিয়ত করেন যে আল্লাহ, আমি নামাজ পড়ি না, আমি নামাজ আজকে থেকে আর ছাড়বো না, তবুও আপনি আমার স্বামীকে আমার বাধ্য করিয়ে দিন। হে আল্লাহ, আপনি আজকে শাবান মাসে বেশি বেশি দান খয়রাত করবেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনার মানে আহাজারি শুনবে, আল্লাহ আপনার চোখের পানি কবুল করে নেবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এইভাবে যদি আপনারা করতে পারেন, আজকে গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, ঠিক আছে? ভাগ্য ভাগ্য নির্ধারণকৃত রাত আজকে। আজকে সবার ভাগ্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। তো
আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত প্রকার গুনাহ মাফ করিয়ে দেয়, আল্লাহ যেন আমাদের মা বাবার গুনাহ মাফ করিয়ে দেয়, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিয়া আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। এবং আমরা প্রত্যেকে যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।